কল যদি লিজ দেন বেসরকারি পর্যায়ে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট একটা অ্যাট্রাকশন হবে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ। লিজটাকে দেয়া হলো, সে যদি ওইখানে একটা ছোট্ট প্রজেক্ট বানাতো, এইটা করলো, এই প্রজেক্ট প্রোফাইল তৈরি করে ব্যাংকের থেকে আবার কোটি কোটি টাকা দিল, নিয়ে তিনি ওই পাট কল চালু করলেন না, কারণ তিনি কাঁচা পাট পাচ্ছেন না। এরকম একটা চুক্তি দেখায় আমাদের কিন্তু আম ছাড়া দুটেই গেল, ব্যাংকের টাকাটাও দিল, আমার মিলটাও বন্ধ করে রাখলো। লিজ মিল, যে আসলে যাদের মিল দেওয়া, যেমন প্রাণ গ্রুপ পাট ব্যবসা করে, এটা আমার জানা নেই। প্রাণ গ্রুপকে অবশ্যই আমাদের নিতে হবে, তাকে পাট কল বানাতে হবে। বেসরকারি ব্যবস্থায় আমরা যে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি, এটা অবশ্যই মহতি উদ্যোগ, কিন্তু আমাদের ওই একটাই বক্তব্য যে পাটকল বানাতে হবে। এই পাটকল যদি আপনি লিজ দেন বেসরকারি পর্যায়ে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট একটা অ্যাট্রাকশন হবে। বাইরের লোক ইনভেস্টমেন্ট করতে পারে, আমাদের নিজস্ব লোক ইনভেস্ট করতে পারে। এতে হবে কি, পাটকল গুলো আবার চালু হলো এবং বিশ্ব বাজারে পাটের পণ্যের যে চাহিদা, এটা তো আপনারা সবাই জানেন, যেটা বায়োডিগ্রেডেবল, পরিবেশের সাথে সহজে গলে পচে ডিকম্পোজ হয়ে যায়। এই বায়োডিগ্রেডেবল পলিথিনের বিকল্প হিসাবে এই পাট পণ্য প্রচন্ড চাহিদা পৃথিবীতে আছে। আমি এইটুকু জানি যে আমাদের খুলনা এলাকায় যে পাটগুলো খুলে দিয়েছে, আমার লিজ দিয়েছে, সেখানে পাট পণ্য বানানোর কোনো উদ্যোগ আমি দেখি না। কারণ কি, এই প্রাণ গ্রুপ এটা তো পাট বানায় না, সেখানে কি উৎপাদন হবে আমি জানি না। দেখা যাচ্ছে পাটের বদলে জুতা উৎপাদন হলো, জুতার বদলে হয়তো অন্য কিছু উৎপাদন হলো। এইটা আমাদের কখনো ভালো উদ্যোগ হবে না। তবে এটা ঠিক যে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ, এবং বিশ্বের প্রায় 40 ভাগের উপরের পাট আমরা উৎপাদন করি।